নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আমাদের তো সব সময় একটা চিন্তা থাকে, বাচ্চাদের টিফিনে কী দেব, ব্রেকফাস্টে কী বানাবো, এই নিয়ে আমাদের প্রায়ই খুব চিন্তা হয়। এই জন্যে আমি একটা আজকে ব্রেকফাস্টের রেসিপি দেখাচ্ছি, বা এটা আপনারা আপনাদের বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি, যেটা খুবই খেতেও সুন্দর হয় আর মুখরোচকও। তাহলে দেখি আজকের রেসিপি, সুজির ব্রেড টোস্ট। প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম। এখানে আমি 1 বাটি সুজি নিয়ে নিলাম। সেটাকে একটুখানি মিহি করে গুঁড়ো করে নেব। এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে আমি সুজিটা ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে পুরো জলটা দেব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। আমি এই রেসিপিটা নিরামিষভাবেই করছি। আজকে বৃহস্পতিবারে আমি রেসিপিটা বানাচ্ছি, তাই আমাদের বাড়িতে বৃহস্পতিবার নিরামিষ হয়। নিরামিষভাবেই করছি। এটা যদি আপনারা আমিষভাবে করতে চান, এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা বাড়িতে অন্যান্য সবজি যা থাকবে আপনারা দিতে পারেন। আমার বাড়িতে যা যা ছিল আমি সেই দিয়েই বানাচ্ছি। দেখুন ব্যাটারটা কীরকম হবে। এইভাবে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এটা 15-20 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে আমি ব্রেডগুলো নিয়ে নিয়েছি। আমি এই কটা ব্রেডেই বানাচ্ছি। এটার ধারগুলো কেটে নেওয়ার কোনো দরকার নেই, যেমন আছে সেইভাবেই আমি বানাবো। এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে আমি ব্রেডগুলো দিয়ে একটু সেঁকে নিচ্ছি। একটু হালকা লালচে লালচে কালার আসবে সেরকমভাবে সেঁকে নেব। এই দেখুন, দুটো পিঠই এইভাবে আমি সেঁকে নেব। অন্য সব ব্রেডগুলো আমার সেঁকা হয়ে গেছে, সেগুলো আমি গ্যাসটা অফ করে এর মধ্যেই রেখে দিচ্ছি। তাহলে বেশ মচমচে ভাবটা থাকবে, এই জন্য আমি এখানে রেখে দিলাম। অন্যদিকে 15 মিনিট পর আমি ব্যাটারটা দেখে নেব একবার। সুজিটা অনেকটাই জলটা টেনে নেবে, যার জন্য একটু বেশি ঘন হয়ে যাবে। প্রয়োজন পড়লে আমি আরও খানিকটা জল দেব। এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা গাজর আমি গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর খুব ছোট্ট করে আমি ক্যাপসিকাম কুচি করেছি সেটা দিয়ে দেব, আর কিছুটা লঙ্কা কুচি দিলাম। বাচ্চারা খেলে লঙ্কাটা দেবেন না। এবার এটা আমি অল্প অল্প জল দিয়ে একটা বেশ ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিলাম। আর জল দেওয়ার প্রয়োজন নেই, ঠিক এই রকম থিকনেসটাই আমার প্রয়োজন। বুঝতেই পারছেন নিশ্চয়ই কীরকম থিকনেসটা হয়েছে। এবার আমি ব্রেডগুলো একটা একটা করে নিয়ে নিচ্ছি। এবার এই ব্রেডের মধ্যে
আমি অল্প করে একটু টমেটো সস লাগিয়ে দিচ্ছি। আপনারা এখানে পিৎজা সসও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, বা গ্রিন চাটনি যেগুলো হয় সেও দিতে পারেন। যেভাবে ইচ্ছা আপনারা ব্রেডের উপরে এগুলোকে সাজিয়ে নেবেন। এইভাবে টমেটো সসটা দিয়ে দিলাম। আপনার টমেটো সসটা মোটামুটি সবার বাড়িতেই সবসময়ই থাকে, কোনো অসুবিধা নেই। এবারে ওই সুজির ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে ব্রেডের ওপরে ছড়িয়ে দিচ্ছি। এটা বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো, কারণ এটা বেশ হেলদি একটা রেসিপি। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও এটা ব্রেকফাস্টে কিন্তু মাঝে মধ্যে বানিয়ে খেতে পারেন। আর টিফিন রেসিপি তো বটেই, বা ব্রেকফাস্টে এটা বানিয়ে আপনারা অবশ্যই খেতে পারেন। এবার আমি ফ্রাই প্যানটা চাপিয়ে দিলাম, আর এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দেব। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবারে ব্রেডগুলো যে দিকটা সুজিটা দেওয়া আছে সেই দিকটাকে উল্টো করে এইভাবে দিয়ে দেব। একদম লো ফ্লেমে করব, তা না হলে তাড়াতাড়ি দিকটা পুড়ে যাবে। এবারে ওপরের দিকটাতেও আমি সসটা লাগিয়ে দিচ্ছি, অল্প করে সস লাগিয়ে দিলাম। এবারে একটু করে সুজির ব্যাটারটাও দিয়ে দেব। আর নিরামিষের দিনে দেখবেন আমাদের ব্রেকফাস্ট নিয়ে খুবই চিন্তা থাকে, কি করে দেব। তবে এটা পেঁয়াজ ছাড়াও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। ধনেপাতা থাকলে বাড়িতে ধনেপাতাও এর মধ্যে একটু দিয়ে দিতে পারেন, তাতেও বেশ ভালো লাগে। এইভাবে নিরামিষের দিনে ব্রেকফাস্ট বানাবেন, দেখবেন সবাই ভীষণ খুশি হয়ে যাবে। একটা দিক হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। লো ফ্লেমে একটু সময় নিয়ে এগুলোকে সেঁকে নিতে হবে। এভাবে টিপে টিপে একটু ভালোভাবে সেঁকে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এইভাবে সবগুলোই আমি বানিয়ে নেব। এবারে এটা আমি সার্ভ করব, তার আগে আমি একটু কোনাকুনি করে এইভাবে ব্রেডগুলোকে স্যান্ডউইচের মতো করে আমি কেটে নিচ্ছি। আপনারা অন্যরকম শেপেও কেটে নিতে পারেন, যাতে খেতে সুবিধা হয় বা দেখতেও ভালো লাগে। আমি আপনাদের একটা দেখিয়েও দিচ্ছি, দেখুন কত সুন্দর টোস্টটা তৈরি হয়েছে। এই রকম সুজি দিয়ে ব্রেড টোস্ট বানাবেন, দেখবেন খেতেও খুব ভালো লাগে আর পেটও ভরে যায়। অল্প একটুখানি খেলেই কিন্তু পেট ভরে যায়। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার বাচ্চাদের বা বড়দের প্রত্যেককেই ব্রেকফাস্টে বা টিফিনে বানিয়ে দেবেন। ধন্যবাদ।